শুভ সকাল বন্ধুরা। আজ হলো 26 এপ্রিল, 12 বৈশাখ, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শিক্ষাবর্ষ শুরু হতেই শিক্ষকদের উপস্থিতি নিয়ে কড়া রাজ্যের শিক্ষা দফতর, জারি কঠোর নির্দেশিকা। সুনাইয়ে মাদকসহ গ্রেফতার প্রাক্তন জিপি সভানেত্রী। এসবিআই অফিসার্স অ্যাসোসিয়েশনের রক্তদান শিবির, অংশ নিলেন 28 জন রক্তদাতা। মহিলা সংরক্ষণ বিল, কংগ্রেসের বিরুদ্ধে শিলচরে মহিলা মোর্চার আক্রোশ র্যালি। রাজ্যে প্রবল বর্ষণের পূর্বাভাস, মুখ্য সচিবের পর্যালোচনা। বরাক জুড়ে সক্রিয় চুরাই যানবাহন কেনাবেচা ও পাচারের নেটওয়ার্ক। সুনাইয়ে গ্রেফতার 2 যুবক, উদ্ধার 3টি অটো, 2 বাইক ও বাইকের যন্ত্রাংশ। কাটিকুলায় ঝড় তুফানে রাজপথে ছিঁড়ে পড়ল 1,32,000 কেবির বৈদ্যুতিক লাইন। পৌনে 1 ঘন্টা বন্ধ ছিল যান চলাচল। পুত্রহারা মায়ের পাশে শ্রীভূমি ডিএলএসে, অসহায় অজিতদরের পরিবারকে আইনি বিষয়ে বিনা খরচে পরিষেবা দিতে প্রস্তুত। খানাখন্দে জর্জরিত শিলচর মেডিকেল রোড, নিত্যদিনের তীব্র যানজটে নিরুপায় রোগী যাত্রীরা। বিপন্ন লাইফলাইন, প্রশাসনিক নিষ্ক্রিয়তার বিরুদ্ধে বাড়ছে গণক্ষোভ। 2/3 সাংসদ সঙ্গী, তবু বিপদ কাটেনি। দল ত্যাগ আইনের জালে ফাঁসতে পারেন রাঘব চাড্ডারা। এবং সর্বশেষ খবরটি হল দাবদাহে জ্বলছে উত্তর ভারত, দিল্লি সহ একাধিক রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি। এবারে শুনুন বিস্তারিত খবর। শিক্ষাবর্ষ শুরু হওয়ার পর থেকেই শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিল রাজ্য শিক্ষা দফতর। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলার শিক্ষকদের উদ্দেশ্যে জারি করা হয়েছে কঠোর নির্দেশিকা অনুযায়ী সকাল 9টা 10 মিনিটের পর শিক্ষাসূচি অ্যাপে আর উপস্থিতি গ্রহণ করা হবে না। অর্থাৎ কোনো শিক্ষক যদি সকাল 9টা 10 মিনিটের পর বিদ্যালয়ে পৌঁছান, তবে তাকে অনুপস্থিত হিসেবেই গণ্য করা হবে। ধুবড়ী জেলা শিক্ষা দপ্তর এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। জেলার প্রাথমিক, উচ্চ প্রাথমিক, এমই, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারি সব ধরনের বিদ্যালয়ের শিক্ষকদের জন্য এই নির্দেশ প্রযোজ্য। রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে সংশ্লিষ্ট জেলা বিদ্যালয় পরিদর্শকরা পৃথকভাবে স্কুলগুলিতে এই বিষয়ে নোটিশ জারি করবেন বলে জানা গেছে। এই পদক্ষেপের মাধ্যমে বিদ্যালয়ে সময়ানুবর্তিতা বাড়ানো এবং শিক্ষা ব্যবস্থাকে আরও শৃঙ্খলাপূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হল সুনাইয়ে পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার হলেন নতুন রামনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভানেত্রী সাবিনা ইয়াসমিন বড়বুইয়া। শনিবার ভোরে গড়েরকান্দি এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ মাদক দ্রব্য, যার মধ্যে হেরোইন ও ট্যাবলেট উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। 40টি সাবানের কেস ও একটি প্লাস্টিকের শিশিতে থাকা 615 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে। এছাড়াও AS11AD 7330 নম্বরের একটি গাড়ি থেকে একটি প্লাস্টিকের বোতলে রাখা আরও সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত মাদকের কালোবাজারি মূল্য আনুমানিক 3.1 কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত একটি গাড়িও বাজেয়াপ্ত করেছে। উল্লেখ্য, এর আগেও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে সাবিনা ইয়াসমিনের স্বামী গুলাম ওয়াজেদ বড়বুইয়া ওরফে টিঙ্কুকে একাধিকবার গ্রেফতার করা হয়েছে। স্বামী স্ত্রীর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পরবর্তী খবরটি হল চুরির গাড়ি কেনাবেচার অভিযোগে সুনাই পুলিশ 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতরা হল সোনাবাড়িঘাট প্রথম খণ্ডের বাসিন্দা হাসান আহমেদ মজুমদার এবং সুনাই শহরের তুন্দুরকান্দি এলাকার মৃণাল আহমেদ বড়বুইয়া। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সোনাবাড়িঘাটে মহিদুল ইসলাম মজুমদারের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে 3টি অটো গাড়ি, 2টি মোটরসাইকেল এবং একটি বাইকের তেলের ট্যাঙ্ক উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মহিদুল ইসলামের পুত্র হাসান আহমেদ এবং তার এক নিকটাত্মীয় মৃণাল আহমেদকে আটক করে পরে গ্রেফতার করা হয়। অভিযোগ, ধৃতরা নিয়মিতভাবে চুরির গাড়ি এবং ফাইন্যান্স সংস্থার জব্দ করা যানবাহন কম দামে কিনে সেগুলি মেরামত করে নতুন রূপে বিক্রি করতেন। শ্রীভূমি জেলার একটি গাড়ি চুরির মামলার তদন্তে নেমে সেখানকার পুলিশ সুনাইয়ে আসে এবং সুনাই পুলিশের সহযোগিতায় সোনাবাড়িঘাটে অভিযান চালিয়ে এই চক্রের হদিশ পায়।
যদিও ধৃতরা নিজেদের বিরুদ্ধে ওঠা চুরির গাড়ি কেনাবেচার অভিযোগ অস্বীকার করেছে, পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। পরবর্তী খবরটি হলো, রাজ্যে প্রবল বর্ষণের পূর্বাভাস, মুখ্য সচিবের পর্যালোচনা। গত রবিবারের বৃষ্টির বিভীষিকার কথা এখনও বলতে পারেনি গুয়াহাটিবাসী। এর মধ্যে ফের রাজ্য জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালো মৌসুম ভবন। এদিকে সতর্কবার্তা জারি হতে রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কুটা গুয়াহাটিতে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনা, নিষ্কাশন ও জননিরাপত্তার লক্ষ্যে কয়েক দফা বৈঠক করলেন সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে। রাজ্যের কামরূপ মেট্রো, যোরহাট, কাছাড়, কার্বি আংলং, গোলাঘাট জেলায় আগামী 2 থেকে 3 দিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতরের কর্তারা। পরবর্তী খবরটি হলো, কাটিগড়ায় ঝড় তুফানের রাজপথে ছিঁড়ে পড়ল 1,32,000 কেবির বৈদ্যুতিক লাইন। রাজপথে ছিঁড়ে পড়ল 1,32,000 কেবির বিদ্যুৎ পরিবাহী হাই টেনশন লাইন। ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেলেন পথচারীরা। শনিবার দুপুরে 6 নম্বর জাতীয় সড়কের কাটিগড়ার মধুয়ার পাড়ে ঘটে এই ভয়ঙ্কর ঘটনা। এতে প্রায় 45 মিনিট বন্ধ থাকে যান চলাচল। গত কদিন থেকে লাগাতার চলছে কালবৈশাখীর তাণ্ডব। শনিবার দুপুরে উপরাজ্যের বিভিন্ন স্থানে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। কাটিগড়ার বিভিন্ন স্থানেও এর প্রভাব দেখা গেছে। এদিন প্রচণ্ড গতিতে কাটিগড়ার উপর দিয়ে বয়ে যাওয়া জড়ো হাওয়ায় জাতীয় সড়কের উপর ছিঁড়ে পড়ে হাই টেনশন বৈদ্যুতিক লাইন। এতে প্রায় 45 মিনিটের মতো যান চলাচল বন্ধ ছিল। পরে বিদ্যুৎ কর্মীরা এসে পরিস্থিতি সামাল দেন। প্রাপ্ত খবর মতে এদিন দুপুরে প্রবল বেগে দিয়ে আসা জড়ো হাওয়ায় 6 নম্বর জাতীয় সড়কের কাটিগড়ার মধুয়ারপাড় এলাকায় জাতীয় সড়কের উপর ছিঁড়ে পড়ে AGCL এর 1,32,000 কেবির বিদ্যুৎ পরিবাহী লাইন। বিষয়টি প্রত্যক্ষ করে রীতিমতো হইচই পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের চিৎকার চেঁচামেচিতে মুহূর্তের মধ্যে থমকে দাঁড়ায় যানবাহন। কিছু সময় যেতে না যেতেই ওই স্থানের দুদিকে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়। খবর দেওয়া হয় বিভাগীয় কর্মীদের। অবশ্য খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন AGCL এর কর্মীরা। বিভাগীয় এক কর্মী জানিয়েছেন, হাই টেনশন এই বৈদ্যুতিক লাইন মেঘালয়ের লুংসুলুং থেকে 5 গ্রাম গিয়েছে। 1,32,000 কেবি ক্ষমতা সম্পন্ন এই লাইন। স্থানীয় বাসিন্দা সঞ্জয় কুমার নাথ জানিয়েছেন, ঝড় তুফানের ফলে হঠাৎ রাজপথের উপর ছিঁড়ে পড়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন এই বৈদ্যুতিক লাইন। সঙ্গে সঙ্গে তারা বিদ্যুৎ বিভাগের কর্মীদের ফোন করে বিষয়টি জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ছুটে আসেন কর্মীরা। পরবর্তী খবরটি হলো, পুত্রহারা মায়ের পাশে শ্রীভূমি DLSA। অসহায় অজিত দোরের পরিবারকে আইনি বিষয়ে বিনা খরচে পরিষেবা দিতে প্রস্তুত। নুন আনতে পান্তা ফুরায় এমন অসহায় পরিবারের এক তরতাজা যুবকের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের পাশে দাঁড়ালো শ্রীভূমি জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার শহরের প্রাণকেন্দ্রে ঘটে যাওয়া এক সড়ক দুর্ঘটনা পুরো শহরের ভিত নাড়িয়ে দেয়। দুর্ঘটনায় মৃত অজিত দোরের পরিবারের অভিযোগ মতে এদিন বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে শ্রীভূমি জেলা কমিশনার, জেলা নির্বাচন আধিকারিক ও জেলা পরিষদ কার্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের পাশে জাতীয় সড়কে শ্রীভূমি সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার শর্মার গাড়ির ধাক্কায় অজিতের মৃত্যু হয়। এ নিয়ে রাতে পরিবারের পক্ষ থেকে শান্তনু কুমার শর্মাকে অভিযুক্ত করে থানায় এজাহার দাখিল করা হয়। অজিতের এমন মর্মান্তিক মৃত্যুর কারণে শহরবাসী ক্ষুব্ধ ও মর্মাহত। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সংস্থা, সংগঠন তাদেরকে ন্যায় বিচার পাইয়ে দিতে যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শনিবার শ্রীভূমি জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের এক প্রতিনিধি দল অজিতের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা ব্যক্ত করেন। এ নিয়ে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব নিকুঞ্জ বড়ো বলেন, শ্রীভূমি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এই অসহায় পরিবারের পক্ষে আইনি বিষয়ে বিনা খরচে পরিষেবা দিতে প্রস্তুত। বলেন, DLSA এই হতভাগ্য এবং দরিদ্র পরিবারের পাশে থেকে ন্যায় বিচার পাইয়ে দিতে যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাবে। অসহায় পরিবার যাতে কোনো প্রকার প্রতারণা বা অন্যায়ের সম্মুখীন না হয় সে বিষয়ে তার বিভাগ সজাগ থাকবে, যাতে ন্যায় বিচারে কোনো বাধার সম্মুখীন না হতে হয়। এছাড়াও এই ঘটনার দোষী যে কেউ হন না কেন আইনের চোখে সকলেই সমান, আর দোষী হলে উপযুক্ত শাস্তি পেতে হবে।
তিনি যত বড় ব্যক্তি হন না কেন, কারণ বিচার সবার জন্য সমান। তিনি এই নিঃশুল্ক পরিষেবার সুযোগ নেওয়ার জন্য পরিবারের প্রতি আহ্বান জানান। লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিল তথা আইনজীবী ততিউর রহমান পাঠিকর বলেন, এই ঘটনা চরম বেদনাদায়ক এবং শোকাবহ। এটা নিছক দুর্ঘটনা না অন্য কিছু, সেটা পুলিশি তদন্তে প্রকাশ পাবে। আইন সবার জন্য সমান। বিচারক হন আর সাধারণ কেউ হন, বিচার প্রক্রিয়ায় আইন তার নিজস্ব গতিতেই চলবে। তিনি বলেন, যে কোনো ধরনের আইনি সহায়তায় এলএডিসি অফিস, ডিএলএসএ অফিস, এলএডিসি প্যারালিগ্যাল ভলান্টিয়াররা সব সময় সচেষ্ট থাকবেন। যে কোনো আইনি সহায়তায় তারা প্রস্তুত রয়েছেন বলে জানান। পরবর্তী খবরটি হলো, 2/3 সাংসদ সঙ্গী, তবু বিপদ কাটেনি দলত্যাগ আইনের জালে ফাঁসতে পারেন রাঘব রাম। জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন রাঘব চাড্ডা। তার সঙ্গে আম আদমি পার্টির আরও 6 নেতা দলবদল করেছেন। ফলে রাজ্যসভায় আপের মোট 10 সাংসদের মধ্যে 7 জনই এখন বিজেপির সঙ্গে। সংখ্যার বিচারে এটি 2/3 বেশি। তাই প্রথম দৃষ্টিতে দলত্যাগ বিরোধী আইনের আওতা এড়িয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছিল, কিন্তু পরিস্থিতি এতটা সরল নয় বলেই দাবি করেছে আম আদমি পার্টি। তাদের বক্তব্য, শুধু সংখ্যাগরিষ্ঠতা থাকলেই হবে না, পুরো দল ভেঙে অন্য দলে মিশে যাওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ না হলে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়, অর্থাৎ কেবল কয়েকজন সাংসদের যোগদানকে দল ভাঙন হিসেবে গণ্য করা যাবে না। রাজনৈতিক মহলে উদাহরণ হিসেবে মহারাষ্ট্রের ঘটনাও টানা হচ্ছে। একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনার বড় অংশ আলাদা হয়ে গেলে স্পিকার সেই গোষ্ঠীকেই আসল দল হিসেবে স্বীকৃতি দেন। একইভাবে অজিত পাওয়ারের শিবির এনসিপির প্রতীক দখল করে, কিন্তু আপের ক্ষেত্রে জটিলতা বেশি, কারণ এটি একটি জাতীয় দল। এখানে শুধু সংসদের সদস্য নয়, দলীয় কাঠামোর সব স্তরে 2/3 সমর্থন না থাকলে দল ভাঙনের দাবি টিকবে না। এই অবস্থায় অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন শিবির পাল্টা চালের প্রস্তুতি নিচ্ছে। সূত্রের খবর, রাঘবদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যসভার চেয়ারম্যানের কাছে অভিযোগ জানাতে চলেছে আম আদমি পার্টি। সেই আবেদন গ্রহণ করা হলে রাঘব সহ বাকি 6 সাংসদের সাংসদ পদ খারিজ হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে শেষ সিদ্ধান্ত নির্ভর করছে রাজ্যসভার চেয়ারম্যানের উপরই। তিনি যদি এই দলবদলকে আনুষ্ঠানিক ভাঙন হিসেবে স্বীকৃতি দেন, তাহলে রাঘবদের পদ রক্ষা পেতে পারে। অন্যথায় সংখ্যার জোর থাকলেও আইনের ফাঁকেই হারাতে হতে পারে সাংসদ পদ। পরবর্তী খবরটি হলো, দাবদাহে জ্বলছে উত্তর ভারত, দিল্লি সহ একাধিক রাজ্যে তাপ প্রবাহের সতর্কতা জারি। উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে গরম। রাজধানী দিল্লি সহ একাধিক রাজ্যে তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর। আগামী অন্তত 3 দিন পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না বলেই পূর্বাভাস। আবহাওয়া দফতরের মতে টানা 2 দিন ধরে দিল্লিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী 2 দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। শুধু দিল্লি নয়, রাজস্থান, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশের বহু জায়গায় পারদ ইতিমধ্যেই 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে প্রয়াগরাজে। শুক্রবার সেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে, যা এই মরশুমের অন্যতম সর্বোচ্চ। আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে, দেশের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। তবে পশ্চিম হিমালয় অঞ্চল, পূর্ব ভারতের সংলগ্ন উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশ এবং পশ্চিম উপকূলীয় এলাকায় তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকতে পারে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।